আমেরিকার মধ্যস্থতায় বাংলাদেশের রাজনীতিতে ভাগাভাগি চলছে, কাকে কয়টা আসন দেওয়া হবে। এটা আমি আরো একাধিক আলোচনায় বলেছি। এখন আসলে যে চলছে এটা আরো সুন্দরভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। ইউনূস সরকার আমেরিকার যে প্রস্তাব, যেখানে ভারতও খেলছে, ইউনূস 111, ইউনূস হ্যাজ বিকাম 111 গভর্নমেন্ট। ইউনূস আর ইউনূস নাই, আর 111 হয়েছেন বলে এখন পুতুল আমেরিকার মধ্যস্থতায় তাদের কথায় ভাগ বটারা হচ্ছে, যেরকম 111 সরকারের ক্ষেত্রে হয়েছিল যে ফখরুদ্দিনের কথা কিছুই আসে যায় না, আমেরিকা ভারত ডিজিএফআই মিলে যাকে যে কয়টা সিট দিতে বলেছে ওইটাই এখন ওইটাই চলছে। ওই জায়গায় প্রমাণগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। এবং আরেকটা মজার বিষয়, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের উপর আমাদের আস্থা, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে ভাগাভাগিতে, কিন্তু এটা সম্ভব হবে না। চরমোনাইকে কেউ ম্যানেজ করতে পারবে না। আমেরিকা, ভারত, ইউনূস সরকার, বিএনপি, সারা পৃথিবী এদেরকে ম্যানেজ করতে পারবে না। তারা তাদের আদর্শের উপর থাকবে। যেহেতু অতীতে তারা লাভ দিয়ে এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে উঠে নাই, চাইলেই পারতো। সহজ হিসাব, তরিগত ফেডারেশনের মতো দল, মাইজ ভান্ডারের মতো দল যদি এমপি মন্ত্রী হয়ে কাঁপিয়ে দিতে পারে, তাহলে চরমোনাই তো অনেক কিছু করতে পারত। চরমোনাই যদি চাইতো তারা প্রধান বিরোধী দল হবে, 30-40টা সিট নিয়ে জাতীয় পার্টিকে লাথি দাও, এটা সম্ভব ছিল, কিন্তু তারা তো সেটা করেনি। এর মানে আমেরিকা চরমোনাইকে ম্যানেজ করার চেষ্টা করছে, কোনো কাজ হবে না। এখন ম্যানেজ করার চেষ্টা করছে, এটা চরমোনাই নিজেরাও স্বীকার করবে না। ম্যানেজ নানানভাবে চেষ্টা করা হয়, এটা একদম হাতে নাতে ধরা যায় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে সেটা বোঝা যায়। জামাতকে তো প্রস্তাব দিতেই পারে। তো দর্শক, যেহেতু একটা একতরফা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, আর এদিকে জামাত চরমোনাই বেগে বসেছে যে না, আমরা এই পাতানো নির্বাচনে যাব না, সংস্কার হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে, নইলে ওরকম কোনো নির্বাচনে যাব না। সেই জায়গায় যাতে এই পাতানো নির্বাচনে চরমোনাই যায়, সে চেষ্টা আমেরিকার পক্ষ থেকে অব্যাহত আছে। 2 দিন পর দেখবেন জামাতকেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর ভাগ বাটোয়ারার একটা হিসাব নিকাশ তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক লন্ডনে, সেখানে হয়ে গেছে। যে বৈঠকের খবর বের হয়েছে, বৈঠক শেষ হওয়ার প্রায় 2 সপ্তাহ পর। অথচ স্বাভাবিক কি, বৈঠক কখন হবে সেটাও সাংবাদিকরা জানবে। যেমন জামাত ইসলামীর সাথে কোন রাষ্ট্রদূতের কখন বৈঠক, এটা আমি জানি কখন জানেন, বৈঠকের শিডিউল যখন ঠিক হয় তখনই। তারপর কোন টাইমে রাষ্ট্রদূত ঢুকবে, কোন টাইমে বৈঠক শেষ হবে, কখন সাংবাদিকদের অপেক্ষা করতে বলছে, তারপর সাংবাদিকদের কখন ব্রিফ করবে, এগুলো সব আমরা আগে জানি, বৈঠকের বেশ আগে জানি। সাধারণত সকালে বৈঠক হলে রাতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে স্বাভাবিক প্র্যাকটিস। আর কেউ জানবে না, গোপনে বৈঠক করবেন, 2 সপ্তাহ পর কোনোভাবে জানাজানি হবে, এটা হচ্ছে গোপন বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে ভারপ্রাপ্ত আর তারেক রহমানের সাথে গোপন বৈঠক লন্ডনে বসে হয়ে গেছে, কেউ জানে না। অথচ এটা নিয়ে তো শত শত সাংবাদিক অপেক্ষা করার কথা ছিল, যেখানে বৈঠক হয়েছে সেই হোটেল বা বাসার সামনে। দর্শক, 2টা খবর দেখেন। একটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক, আর একটা হচ্ছে মার্কিন প্রতিনিধি দলের সাথে চরমোনাইর বৈঠক। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে হিসাব নিকাশ, ভাগ বাটোয়ারা চলছে, ভাগাভাগি চলছে, তার প্রমাণ। সহজ বিষয় দেখেন, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐক্যমত্য কমিশনের বৈঠক। ঐক্যমত্য কমিশন ঐক্যমতটা করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এইটা বুঝতে আপনাদের রাজনীতি বিশ্লেষক হওয়া লাগবে না, দর্শক একটু মন দিয়ে শুনুন। ঐক্যমত কমিশন কি, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বিষয়ে যেন ঐক্যমত করানো যায়, এই জন্য আলাপ আলোচনা করবে সংস্কারের বিভিন্ন বিষয়, এটাই তো ঐক্যমত কমিশন। সেখানে আমেরিকাকে মার্কিন রাষ্ট্রদূত কোন চাটের বাল, সে কে, তার সাথে আপনার ঐক্যমত কমিশনের বৈঠক। ঐক্যমত কমিশনের আমেরিকার সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক হতে পারে, সরকারের বা সিভিল সোসাইটি অনেকের হতে পারে, রাজনৈতিক দলেরও হতে পারে, কিন্তু ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হতেই পারে না। পরিবেশবাদী সংগঠনের হতে পারে, কারণ মার্কিন রাষ্ট্রদূত পরিবেশ নিয়ে কাজ করার অ্যাসাইনমেন্ট আছে তার, কিন্তু ঐক্যমত কমিশনের সাথে আপনার কাজ থাকে। এর মানে কি, ঐক্যমত কমিশন ধারণা দিচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের কাছে যে আপনি বুঝিয়ে শুনিয়ে
এই পাতানো নির্বাচনে অমুককে এনে দেন, তমুককে এনে দেন, অথবা অমুককে কিছু সিটের প্রস্তাব দেন, দেখেন ওই সিটের আশা সে নির্বাচনে আসে কিনা। জামাতকেও সিটের প্রস্তাব দেন, চরমনাইকেও দেন, আর জামাতকে রাজি করাতে না পারলেও যেন চরমনাই আসে, চরমনাই না আসলেও যেন জামাত আসে, একটা কিছু ঘটান। এটাই আপনাদের বৈঠকের উদ্দেশ্য। নইলে এই বৈঠক কেন? ঐক্যমত কমিশনের সাথে কাজটা কি ভাই মার্কিন রাষ্ট্রদূতের? আর দীর্ঘদিন যাবৎ মার্কিন পিটার হাস যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা খুব কম দৃশ্যমান ছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি শুধু মার্কিন রাষ্ট্রদূত আর মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ দৃশ্যপটে। 111-এর সময় যেরকম যেমন দেখেন পিটার হাস গিয়েছে, পিটার হাস যাওয়ার পরে পিটার হাসের নাম বাংলাদেশে জানতো না এমন কোন মানুষ ছিল? ওবায়দুল কাদেরের নাম না জানলো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নাম জানে না, কিন্তু পিটার হাসের নাম জানে, এরকম ঘটনা ঘটেছিল বাংলাদেশে। সে 111-এর সময় বাংলাদেশের রাষ্ট্রদূত কে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের মানুষের এটা মুখস্থ ছিল, তিনি মুহূর্তে মুহূর্তে ক্যামেরার সামনে আসতেন, কারণ 111-এর তৎপরতা নেপথ্যে ছিল আমেরিকা, তারাই ভাগ বটরা করে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে গেছিল ভারতের মাধ্যমে। কিন্তু এখন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ভারপ্রাপ্ত হোক আর যাই হোক, কে ওই মহিলা? নাম বলতে পারবেন কেউ? আমি বিশ্বাস করি আমাদের দর্শকের 99% বলতে পারবেন না যে ওই ট্রেসি অ্যান জ্যাকবসন নামের একজন কেউ আছে বাংলাদেশে। অথচ পিটার হাসকে সবাই জানে। এই নামটা বাংলাদেশের জিহ্বায় স্বাভাবিক হতেও সময় লাগবে। জিহ্বার কিছু বিষয় আছে, কিন্তু সবকিছু সব দেশে স্বাভাবিক হয় না। যেমন বাংলাদেশের মানুষের কাছে অনেক কিছু খুব সহজেই স্বাভাবিক হয়, কারণ বাংলাদেশে বাংলা হরফ অনেকগুলো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অনেক। এজন্য আমরা ট উচ্চারণ করতে পারি, ত উচ্চারণ করতে, বাংলায় ট আছে, ত আছে। যেমন দেখবেন আপনি যদি আরবদের সাথে কাজ করেন, আমার সহকর্মী ছিল অনেকে আরব, সৌদি আরবের, সে আরবদের সাথে যদি আপনি কাজ করেন, তারা যদি ইংরেজি বলে তখন টিচারকে বলে টিচার, এর মানে ট টি টি, এটা তারা উচ্চারণ করতে পারে না। তাদের তো নাই, তাদের তো ট নাই, আরবিতে তো ট নাই, আরবিতে তো ঠ নাই, আরবিতে আছে তা তোয়া, এই জন্য তা তোয়ার বাইরে তারা উচ্চারণ করতে পারে না। এই জন্য টিচারকে বলে টিচার, টি দিয়ে উচ্চারণ শব্দগুলোকে তারা তা বা তোয়া বানায়, তাদের জিহ্বায় আসে না। কিন্তু বাংলাদেশের জিহ্বায় টিও আছে, তাও আছে, তও আছে। কারণ কি? আমাদের দেশে বাঙালিদের ট আছে, তও আছে, আবার আমরা আরবিও পারি মুসলমান হিসেবে, আর ওরা আরবি পারে মুসলমান হিসেবে, ঠিক আছে, কিন্তু ওদের আবার ওইগুলো অসুবিধা। তো এই জায়গাটায় এই মার্কিন রাষ্ট্রদূতের নাম স্বাভাবিক হতে বাংলাদেশের জিহ্বায় সময় লাগবে। আর বারবার একটা, যেমন আরবরা যারা ইউরোপ আমেরিকায় থাকে, তারা এক পর্যায়ে স্বাভাবিক উচ্চারণ করতে পারে। চেনেন না, সে মার্কিন রাষ্ট্রদূতকে চেনেন না, কিন্তু তার সাথে এই আলী রিয়াজ, মনির হায়দার এরা বৈঠক করতে যায়, এটা ভাগ বটারও বৈঠক। আবার ইসলামী আন্দোলনের কার্যালয় মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, এখানে শুল্ক নানান বিষয় নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে তাদের চেষ্টা বুঝিয়ে শুনে চরমনাইকে নির্বাচনে আনা, ভাগ বাটোয়ারার চেষ্টা, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা, এগুলো সফল হবে না।